আমরা নাঙ্গল দিয়ে চাষ করেছি, সেই জমিতে ধান লাগাইছি, সেই ধান নৌকা দিয়ে বাড়িতে নিয়ে আসছি, এখন উঠানের ভেতরে আছে, কি করা লাগবে? দাড়ি পাল্লা দিয়ে মাপা লাগবে। তাহলে ওই দিকে আসেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে। কারণ ইসলামপন্থীরাই পারে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত সুন্দর একটি সমাজ উপহার দিতে। তো বিড়িখোর ইমামের পেছনে নামাজ হবে কিনা, মূল কথাটা হচ্ছে ইমাম সাহেব যদি মাসআলা সম্পর্কে না জানে। অনেক জায়গায় ইমাম সাহেব আছে বুড়ো মানুষ, অথবা এমন মানুষ যে মাসআলা অত ভালো জানে না, গরিব একটা এলাকায়, গরিব একটা মসজিদ। তুমি যদি মাসআলা সম্পর্কে অবগত না থাকে, তাহলে মুসল্লিদের উচিত তাকে বলা যে ইমাম সাহেব, এই যে বিড়ি যে খান এটা আসলে ঠিক না, বিড়ি খাবেন না, এটা বাদ দেন, বুঝাবেন। তারপরেও যদি বাদ না দেয়, ইমাম বের করে দেন, আর এক সসম্মানে বের করে দেন, আবার এই করার দরকার নেই, সসম্মানে বের করে দেন, আর একজন ইমাম নিয়োগ করেন। কারণ উনি বিড়ি খাচ্ছে বা অন্য অপরাধে লিপ্ত আছে, এই কারণ বিড়ি খাওয়ার কারণে তো সে ফাসেক হচ্ছে, আর ফাসেক যদি হয় ওর পেছনে নামাজ জায়েজ হবে না। কিন্তু প্রথম পর্যায়ে আপনি তাড়াই দিতে পারবেন না, ওই যে বুঝানো লাগবে। এরপরে জর্দা খায় এমন হুজুরের পেছনে নামাজ হবে কিনা। বিড়ি খায় না কিন্তু জর্দা খায় এমন হুজুর আছে, আমি জানি যে এমন হুজুর আছে। বিড়ি খায় এমন হুজুর আছে কিনা আমার জানা নাই, তবে জর্দা খায় এমন হুজুর অনেক আছে। তাহলে জর্দাখোরের পেছনেও নামাজ হবে না, কারণ বিড়ি খাওয়া মাকরুহে তাহরিমি, জর্দা খাওয়া মাকরুহে তাহরিমি। বরং বিড়ি খাইলে যে পরিমাণ ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় জর্দা খেলে। কারণ বিড়ি মানুষে যে ফু দিয়ে খায়, ধোঁয়া খায়, আর জর্দা চাবায় চাবায় খাওয়া লাগে। তো অবশ্যই নামাজ এরকম ইমামের পেছনে পড়া জায়েজ হবে না। তবে নামাজ যেহেতু পড়ছেন এতদিন, যে মসজিদে হুজুর নামাজ পড়ে, তাহলে কিন্তু আপনাদের নামাজ তো হয়ে গেছে। আর মুসল্লিদের যদি ক্ষোভ থাকে যে ইমামের পিছনে বিভিন্ন কারণে হয়তো বলতে পারেন, যাই হোক মুসল্লিদের নামাজ হয়ে গেছে, কিন্তু ইমামের প্রতি যে কোনো নাই, ইমামের নামাজ নিয়ে টানাটানি বাজবে, আপনাদের নামাজ হয়ে যাবে। এরপরে দাড়ি কাটা মানুষের পেছনে নামাজ হবে কিনা। অনেক সময় তো দেখা যায় যে ইমাম ওইভাবে দাড়ি কাটা থাকে না, কিন্তু মসজিদে দেখা যায় যে ইমাম সাহেব নাই, বাড়িতে গেছে অথবা অন্য কোনো জায়গায় গেছে, তখন ওই 4-5 জন হয়তো আসছে, কি 5-6 জন কি 10 জন, এর ভেতরে একজন সেই মাপের নাই, দাড়িওয়ালা নাই বা সেরকম কেউ নাই, তখন কি করবেন? ওই দাড়ি কাটা ইমামের পেছনেই নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই, জামাত তো করা লাগবে। এরপরে ইমামের প্রতি ভক্তি হয় না, তার পেছনে নামাজ হবে কিনা। মনে করেন মুসুল এমন ইমাম দেওয়া হয়েছে যে ভক্তি হয় না মুসল্লিদের, যে কোনো কারণে হয়তো দিছে, কিন্তু ভক্তি এমন কিন্তু হয় যে রুচি নাই, মানে পিছনে নামাজ পড়ে কিন্তু খুব খারাপ লাগে, পিছনে নামাজ পড়ে কি নামাজ হবে। অনেকে বলা বলি করে হবে কি, এই হ্যাঁ মনের ভেতরে আসলে শান্তি পায় না। অনেক ইমাম আছে অনেক ভদ্র নম্র, দেখা যায় যে উল্টাপাল্টা কাজে থাকে না, ইমামদের দেখলে বোঝা যায় যে কীরকম চরিত্রবান। এটা তার দুই এক মাস দেখলে আপনি বুঝতে পারবেন যে তার অবস্থাটা কেমন। তো সেইটা তো ভিন্ন কথা, ভালো ইমাম আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কত ইমাম আছে দেখা যায় যে শ্বাসতলা যায় ঘন্টার পর ঘন্টা বসে আছে, ওই অমুক জায়গায় গল্প করতেছে, বাজারে যায় তা আসেই না, এই বিভিন্ন উল্টোপাল্টা কর্মকাণ্ড লিপ্ত আছে। আপনি জানেন, আর জানেন বলে আপনার মনে তৃপ্তি হয় না, আবার বলতেও পারেন না সামনাসামনি। তো এই ইমামের পেছনে নামাজ হবে কিনা। দেখেন, ভক্তি যদি না হয় কোনো ইমামের পেছনে, তাহলে এই ইমামের পেছনে নামাজ হবে কিনা আলেমদের ভেতরে যদিও মতভেদ আছে, তবে বেশিরভাগ আলেম বলছে জায়েজ হবে না। তো ভক্তি কেন হয় না বুঝতেইছেন, আসলে উল্টোপাল্টা কর্মে লিপ্ত আছে, এই কর্মের কারণে নামাজটা আপনাদের শুদ্ধ হবে না, বুঝলেন। এখন ভক্তি না হইতে পারে, আমার পেছনে আপনাদের ভক্তি হয় না, এই কারণে কি আপনাদের নামাজ হবে না, আমারও নামাজ হবে না, এমনটা না। কিন্তু মনে করেন আমি একটু হক কথা যদি জানি, সেরকম কিছু মানুষ আছে ভক্তি হবে না, এর জন্য কি নামাজ হবে না, এমনটি নাই। এর জন্য ইমামেরও কোনো সমস্যা নাই, মুসল্লিদেরও কোনো সমস্যা নেই, বুঝেন। আবার এইটাও কারণ ওদের দাম আরও বেশি, যে ইমাম সঠিক কথা বলতেছে, সারা মুসল্লি সব যদি ইমামের বিপক্ষে যায়, তাও ইমামের নামাজ সঠিক, ওর পিছনে নামাজ পড়াও সঠিক, ওইরকম ইমামই তো দরকার। ওইটা ভিন্ন জিনিস, ওইটার ভক্তি আপনার হয় না, তাই কি হয়েছে। এরপরে
ইমাম প্রায় সময় ভুল করে, সেরকম ইমামের পেছনে নামাজ পড়া অথবা তাকে বাদ দেওয়া যাবে কিনা? ইমাম ভুল করবে না, মানুষ না। অনেক জায়গায় আছে ইমাম ওই মাঝে মধ্যে দেখা যায় জনমের মতো ভুল হয়, তো এরকম ইমামের পেছনে নামাজ পড়া যাবে। তবে ভুলটা কি? তেলাওয়াতগত ভুল, তাহলে তো নামাজ হবে না। নামাজে যদি সহি না হয় তাহলে তো নামাজ হবে না। আর ভুলটা এমন যে নামাজ পড়তে গিয়ে দেখা যায় 2 রাকাত নামাজ হঠাৎ করে উঠে পড়ছে, এরকম তো স্বাভাবিক, আমারও হতে পারে, ভুল তো মানুষেরই হয়। কিন্তু তেলাওয়াতগত যদি ভুল হয় আর এটা যদি কন্টিনিউ থাকে তাহলে ইমামের পিছনে নামাজ হবে না। কারণ নামাজের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কিরাত শুদ্ধ হওয়া লাগবে। তাহলে এটা কিন্তু আর এক জিনিস, আর স্বাভাবিক ভুল হওয়া আর এক জিনিস। মানুষের ভুল হতেই পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু ভুল হয়েছে। তো এখন ওই ভুলটা কেমন ছিল, হয়তো সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য, অথবা স্বাভাবিকভাবে ভুল হতে পারে, সেটাই ভিন্ন জিনিস। তো ভুল হবেই, ওইটা আলাদা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে কোন কোন ইমামের পেছনে নামাজ হবে না। অনেক বিষয় আছে, তো সব না বলে 2-1টা বলি। যদি কোনো ইমাম শিরক করে তাহলে তার পেছনে নামাজ হবে না। শিরক যেহেতু 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার যদি করে কোনো ইমাম তাহলে তার পেছনে নামাজই হবে না, জায়েজই নাই। সেটা কীরকম? মনে করেন তাবিজ আছে, তাবিজ তো আছে, এই তাবিজটা যদিও মতভেদপূর্ণ বিষয়, তারপরেও তাবিজ এমনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শিরক বলেছেন, অনেক সাহাবী শিরক বলেছেন, অনেক আলেমরা শিরক বলেছেন। তো এই তাবিজ যদি মনে করে যে এই তাবিজের ভিতরে গুণ ক্ষমতা আছে আর এই তাবিজের কারণেই তার রোগ ভালো হবে, তাহলে সেই ইমামের পেছনে নামাজ হবে না। বুঝলেন? এখন এটাও বড় ধরনের শিরক। আর যদি মনে করে তাবিজ এটা একটা ওসিলা, তাহলে সমস্যা নেই, ওইটা তো আর ওইভাবে তিনি নেন নাই। এরকম অনেক কিছু আছে যেগুলো করলে পরে ওই ইমামের পিছনে অবশ্যই নামাজ হবে না। এরপরে অনেক জায়গায় তো আছে নবীরা হাজির নাজির মানে কিন্তু ইমামেরা, এবং হাজির নাজির মানে অনেক অনুষ্ঠান করে, সেই ইমামের পিছনে নামাজ হবে না, এটা শিরক। নবী সব জায়গায় আসতে পারে না, এটাও মনে রাখেন। এই 2টা বাল্ব দিয়ে দেন। এরপরে বর্তমানে যে বিষয়গুলো কিছু বলা দরকার, তাই সমস্যা নেই, কিছু প্রবলেম এমনি থাকবে। আবুল আলা মওদুদী, ওনার সম্পর্কে এখন অনেকেই দেখি অনেক ভ্রান্ত ধারণা পোষণ করে। অনেকে আছে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দেয়। একজনকে যে আপনি কাফের ফতোয়া দেন, আপনি যাকে কাফের ফতোয়া দিচ্ছেন উনি যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হয়ে যাবেন। ইসলাম এরকমই। এই আবুল আলা মওদুদী উনি একজন মানুষ, ভুল তো ওনার থাকতেই পারে, এটা স্বাভাবিক। এবং আমরা যারা ওনার বইপত্র পড়ি বা ওনাকে মানি, ওনার কিন্তু ব্যক্তি হিসেবে মোটেই মানি না। উনি যদি কোনো ভুল পথে চলেন ওইটা আমরা মানি না। উনি সঠিক যদি কোনো কথা বলেন কোরআন সুন্নাহর আলোকে অবশ্যই মানা যাবে, সে যে কেন না বলে। ইমাম আবু হানিফা যদি বলে, ইমাম শাফি যদি বলে, সেগুলো তো মানতেই হবে। কিন্তু কাউকে ব্যক্তি হিসেবে তো আমরা মানিও না, আর ব্যক্তি হিসেবে যাই বলুক সেটা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় তাহলে তো মানাই যাবে না। তো যাই হোক, ওনার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, অথচ যারা বলে তারা কি জানে উনি যতগুলো বই লিখেছেন আমরা জীবনে অতগুলো বই পড়িনি। বুঝলেন? কেউ সরাসরি মানুষ খুন না করে অন্যকে দিয়ে করালে দুজনের মধ্যে কে সাজা পাবে? দেখেন, যে লোকটা অর্ডার দিয়ে মারাচ্ছে আর যে মারতেছে দুজনেই সমান অপরাধী। বরং যে অর্ডার দিচ্ছে ওর কারণেই তো হাজার হাজার মানুষ মরতেছে। ইসলাম এমন না যে যে মারলো তাকেই ই করবে আর যে অর্ডার দিচ্ছে তাকে না, দুইজনেই সমান অপরাধী হবে। কারণ ওর একটা হুকুমের কারণেই তো অনেক মানুষ মারা যায়। এই যে দেখলেন না, একজন মন্ত্রী ছিল, উনি দেখতেছেন আর একজন পুলিশ দেখাচ্ছে যে দেখো, যখন
আমরা গুলি করি তখন ওই একটাই মরে, আর একটা মরে যখন পড়ে যায় আরগুলো দৌড়ায় না, সামনেই আসে। ছাত্র জনতার ভেতরে কি অবস্থা তৈরি হয়েছিল, মানুষ মরা দেখেও সামনের পিছনের দিকে যায় না। তো যাই হোক, এসব বিষয়ে তো আপনারা অনেক জেনেছেন। খুব দ্রুত বলে আর কয়েকটা শেষ করে দিই। 3 নম্বর, অনেক শিক্ষক পদ ত্যাগ করছে। অনেকে শিক্ষক পদ ত্যাগ করছে, আবার অনেকে শিক্ষককে পদ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। ইসলাম এই ব্যাপারে কি বলে? অনেক শিক্ষক আছে যারা ছিল দুর্নীতিবাজ, ওগুলো তো পদত্যাগ করবেই, কিন্তু যারা ভালো শিক্ষক জোর করে আপনি পদত্যাগ করাচ্ছেন, এটা কেমন? সবাই জানে যে লোকটা ভালো আসলে, কিন্তু আপনার দলীয় না হয় পদত্যাগ হয়তো করাচ্ছেন, জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে অবশ্যই, এটা করাই যাবে না। আর স্বাভাবিকভাবে যারা করতেছে তারা তো করতেইছে, এমনিই করবে, সবই করবে ধীরে ধীরে। সংসদের অনেকে পদত্যাগ করতেছে, করবেই তো, সংসদ ভেঙে গেলে পদত্যাগ করা লাগে, এমনিই হয়ে যায়, করাও লাগে। এরপরে মসজিদে দান করা ভালো নাকি গরিব অসহায়দের দান করা ভালো? মসজিদে দান করা, গরিব অসহায়দের দান করা, অথবা যেখানেই আপনি দান করেন সওয়াব তো পাবেনই, তবে বিবেচনা করতে হবে পরিস্থিতি। যদি দেখেন যে এমন অবস্থা, মানুষ না খেয়ে মরতেছে, ক্ষুধার যন্ত্রণায় মরতেছে, তখন আপনি মসজিদে দান করে মসজিদে টাইলস লাগায় কি করবেন? আপনার মাথায় ধরে না? এক সিম্পল জিনিস। তার মানে যখনই যে অসহায় বন্যার সময়, তখন মসজিদে দান না করে ওই জায়গায় দেয়াটাই হচ্ছে সবচেয়ে যৌক্তিক। আর সুন্নাহ ফাউন্ডেশনে কি পরিমাণ টাকা আসছে, আলহামদুলিল্লাহ 130 কোটি টাকার মতো উঠছে। এই এতগুলো টাকা উনি একেবারে সুন্দরভাবে বন্টন করতেছে। মানুষের বিশ্বাস কত বেশি, শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে যারা জানেন তারা বুঝবেন। এরপরে 4 নম্বর, এরপরে যে কাদিয়ানিরা কি আসলেই কাফের? কাদিয়ানিরা সত্যি সত্যি কাফের। কারণ নবীজিকে যারা মানে না নবী হিসেবে, তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। যৌনকর্মীরা সেবা দেয় বলে বাংলাদেশ সুরক্ষিত আছে, এ ধরনের কার্যকলাপ বন্ধে আমাদের করণীয় কি? যৌনকর্মীরা এখন মিছিল মিটিং করতেছে, যারা দেখছেন বুঝবেন, আন্দোলন করতেছে, আমাদের অধিকার দেয়া লাগবে। যৌনকর্মী আছে না, উল্টোপাল্টা কাজ করে বেড়ায় বিভিন্ন পল্লীতে, এটাও তাদের একটা ব্যবসা। তো তারা বলে যে আমরা এটা করতেছি এই জন্য সবাই সুরক্ষিত আছে, দেশটাও ভালো আছে। কি কারণে বলছে বলি। যেহেতু বাংলাদেশে মেয়ের সংখ্যা বেশি, বাংলাদেশ না, বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় অনেক বেশি। কারণ ছেলেরা বিভিন্ন যুদ্ধে মারা যায়, ছেলেরা ধূমপানের কারণে মারা যায়, ছেলেদের বিভিন্ন ধরনের সমস্যা বেশি হয়। এবং যখন সন্তান জন্মগ্রহণ করে, মেয়ে সন্তানের চেয়ে ছেলে সন্তানগুলো বেশি মারা যায়। মেয়ে সন্তান রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারে বেশি, এজন্য সন্তান মেয়ে বেশি হয়। তো বিভিন্ন কারণে মেয়ে সন্তান বাঁচে বেশি, ছেলে সন্তান মরে বেশি। তো এই কারণে পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে প্রত্যেকটা দেশে মেয়ে সন্তান বেশি, অর্থাৎ মেয়ে মানুষ বেশি। প্রত্যেকটা দেশে এরকম, কোনো কোনো দেশে দেখা যায় যে 78 লক্ষ বেশি, কোনো জায়গায় দেখা যায় 1 কোটি বেশি, কোনো দেশে 2.5 কোটি, কোনো দেশে 3 কোটি, এইরকম পরিসংখ্যান অনুযায়ী বেশি। তো এই যে মেয়ের সংখ্যা যে বেশি, প্রত্যেক যুবক যদি একটা করে বিয়ে করে, আরও যে লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে মানুষ বাকি থাকবে, এদের জীবনের কী দশা হবে? এরা কোথায় যাবে? তো এই সোর্সে হয়তো এরকম বলছে। এখন ইসলাম তো আর সেরকম না, ইসলাম সমাধান দিয়েছে, একজন পুরুষ 4টা করে বিবাহ করতে পারবে। তো 4টা করে বিবাহ করবেন, আর ভরণ পোষণ দিতে পারবেন না, ফকিন্নি বানায় রাখবেন, তারপরে রাস্তায় রাস্তায় থাল উঠাই দিয়ে বলবেন যাও এগুলো করে নিয়ে আসো, তোমরাই আমার সব। মানে 4টা যেহেতু আসাম, আমার আর টেনশন নেই। এত সহজ না, এইগুলো তো ব্যবসা শুরু করছে অনেক জায়গায়। আবার এরকম না, অধিকার আদায় করতে পারা লাগবে। যদি না পারেন তাহলে ওই একটাই যথেষ্ট, আর দরকার নেই। তো এই ক্ষেত্রে যে করণীয়গুলো আছে, যদি জেনা এবং বেবিচার বন্ধ করতে চাই, তাহলে এই যে যুবক যারা আছে বিয়েটাকে সহজ করেন, তাহলে জেনা এমনিই কমে আসবে। বিয়ে সহজ করেন, জেনা এমনিই বন্ধ হয়ে যাবে। আর বিবাহ সম্পর্কে তো বলছি কি কারণে আসলে জেনা বাড়ে। এরপরে 4 নম্বর, জাতীয় সঙ্গীত গাওয়া কেন জায়েজ না? আর এই সম্পর্কে সব ওলামায়েরাই এখন বিবৃতি দিচ্ছে কেন গাওয়া যাবে না। দেখেন, জাতীয় সঙ্গীতের ভেতরে এমন কিছু কথা আছে, বা এই গানটা যেখান থেকে নেওয়া হয়েছে, নকল করা হয়েছে, ওই গানটাও ছিল শিরকপূর্ণ। তো গানটা অনেকে শুনছেন কীরকম শিরকপূর্ণ, আবার সুরটা ওইরকমই।
ওই গানটার যেরকম সুর ওই সুর থেকে এই সুরটা নেয়া। তো সব কিছু মিলে আমরা বলতে পারি জাতীয় সঙ্গীত বাদ দেওয়া উচিত। এখন ওই যে মহসিন সাহেব ভালো কথা বলছে, জাতীয় বাদে ইসলামী সঙ্গীত হওয়া উচিত, সেটা তার ভিতরে যেন কোনো শিরিকপূর্ণ কথা না থাকে। গান গাওয়া তো জায়েজই, কিন্তু সেটা ইসলামী গান হওয়া লাগবে, ইসলামী পন্থায় হওয়া লাগবে, সমস্যা নেই। বর্তমানে এই সময়ে আলেম সমাজের করণীয় কি? বর্তমানে এই সমাজে আলেম সমাজের করণীয় অনেক, তার ভেতরে প্রধান করণীয় হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। বাংলাদেশের সব আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় এই সুযোগে, আমি আগেও বলছি, বারবার বলি, ঐক্যবদ্ধ যেদিন হবে সেই দিন থেকেই বাতিলের কাঁপুনি শুরু হয়ে যাবে। এক লিখিতভাবে ঐক্যবদ্ধের যে সিস্টেমটা জমা দেওয়ার সাথে সাথে দেখবেন যে কাঁপুনি শুরু হয়ে গেছে। কারণ আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে পরেই বাংলাদেশটা ইসলামের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে অনেকে বলছেন জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে অন্যায়কারী তথা খুনিদের প্রশ্রয় দিচ্ছেন। পুরা বক্তব্য শোনেন, অনেকে ক্লিপ কেটে দেয়, তারপরে ওইটা শুনে লাভ আছে। জামাতের আমির যে কথা বলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, আওয়ামী লীগ শুধু না, যারাই অত্যাচার করেছে তাদের উপরে, যারা সাধারণ কর্মী আছে, এদের তো কোনো অপরাধ না, এদেরকে চালাইছে বা এরা ওইরকম বোঝেও না, এদের মাথার উপরে কাঁঠাল রেখে যারা খাইছে, যারা অন্যায় করেছে, তাদের তো শাস্তি হওয়া উচিত। আর ওনার কথা পরিষ্কার যে আমরা স্বাভাবিকভাবে ক্ষমা করে দিলাম, কিন্তু যারা অন্যায়কারী তাদের তো সাজা হবেই। আর কেউ যদি ভিকটিম হিসেবে আমাদের কাছে এসে বলে যে এই অমুক অমুক এই কাজটা করছে বা যদি অভিযোগ করে, তাহলে শাস্তি তো হবেই। এই কথার মান বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো এমনটাই করছিলেন, মক্কা বিজয়ের সময় সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু কিছু কিছু মানুষের নাম ধরে ধরে বলছিলেন যেখানে পাবে সেখানে এদেরকে হত্যা করবে। তার ভেতরে ওয়াসি ছিল একজন, কি অপরাধ করেছিল? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফেরে হিন্দার হাতে দিয়েছিল, সেটা চিবায় চিবায় খাইছিল সে, মানে কত কষ্ট দিয়ে মারছিল। এই জন্যই তো নবীজি বলছেন যেখানে পাবা সেখানে হত্যা করবা। এরপরে আরেকজন ছিল, যখন দেখছে এই পরিস্থিতি, কাবার গিলাফ ধরে নিয়ে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ ডাকতেছে, নবীজি বললেন ওরে আগে ধরো মারো। কেন বলছে? ওদের অপরাধ আপনি জানেন ওরা কি করছে, ওদের কারণে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাহলে ওগুলো তো শাস্তি হওয়াই উচিত। তো নবীজিও ক্ষমা করেন নাই যারা পূর্ণ অপরাধী। তো এখনো বিষয়টা বোঝা লাগবে যে আসলে কিরকম ভাবে বলছে। আর কয়েকটা আছে, এগুলো বলার মতো সময় নাই। তার একটা বিষয় বলি, সেটা হচ্ছে ইসলামে কাউকে যদি কেউ অপমান করে, অপদস্থ করে, তাহলে তার শাস্তিটা কীরকম। ইসলামের শাস্তিটা কত ভয়াবহ সেটা তো বুঝতেইছেন। কাউকে অপমান করা, কারো গীবত করা, না জেনে কারো সম্পর্কে বলা ভয়াবহ অন্যায়। তো বাংলাদেশে আর এগুলোর শাস্তি আল্লাহ পাক আসলে নগদ দেন কাউকে অপমান করলে। এখন নগদ বুঝতে পারতেছেন, এই পিচ্ছি তো না আসলে, উনি রফিকুল ইসলাম মাদানী, বয়স আছে, মানে দাড়ি নাই হয়তো বোঝা যায় না, 30 বছর তো পার দিয়ে গেছে, 30-32 এরকম। জেলখানায় যখন ছিল তখনই তো 28 বছর কি 27 বছর বলছিল, এখন তো 30 বছর পার দিয়ে গেছে, 30-32। তো রফিকুল ইসলাম মাদানী ওনার যখন ধরে নিয়ে যায় জেলখানার ভেতরে, বাস্তব ওনার মুখ থেকেই যেহেতু এটা শোনা, জেলখানার ভেতরে নিয়ে উলঙ্গ করে তার হাতে বিড়ি দিয়ে বলছে এটা খা, আমরা ভিডিও করে ছেড়ে দেবো, মানুষ দেখুক যে আলেম কত খারাপ। উনি বলছেন আমি তখনই দোয়া করছি, আল্লাহ এইগুলো যারা করতেছে তাদেরকে তুমি পৃথিবীর দেখায় দিও। প্রত্যেকটা আলেমের সাথে যে পরিমাণ অন্যায় করা হয়েছে, বদদোয়া যে করছে, দোয়াগুলো কবুল হয় নাই, অবশ্যই হয়েছে। এগুলো তো দেখতেই পারতেছেন যে কি হচ্ছে। এখন এই যে যাদের ক্ষমতা এত দাপট, সারা বাংলাদেশ হাতের ইশারায় কাঁপত, তাদের পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে তাও নাই। কি অবস্থা! যাই হোক, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। এই জন্য সময় থাকতে দিনের পথে ফিরে আসা উচিত।
যারা এই ক্ষমতায় যাচ্ছে তারাই উল্টাপাল্টা কাজ করতেছে। এই জন্য আমি গতকালও বলছি যে আমরা নাঙ্গল দিয়ে চাষ করেছি, সেই জমিতে ধান লাগাইছি, সেই ধান নৌকা দিয়ে বাড়িতে নিয়ে আসছি, এখন উঠানের ভেতরে আছে, কি করা লাগবে? দাড়ি পাল্লা দিয়ে মাপা লাগবে। তাহলে ওই দিকে আসেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে। কারণ ইসলামপন্থীরাই পারে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত সুন্দর একটি সমাজ উপহার দিতে। কারণ তারা ওই টাকার চিন্তা করে না। ওই যে এক জায়গায় এক পীর সাহেব ছিল, বলে পীর মুরিদ, পীররা খুব খারাপ। আসলে সব পীর কি খারাপ? এক জায়গায় ওই যে পীর সাহেব ছিল, নাম নাই বললাম, ওনার যে বাড়ি ছিল, ও বাড়ি 30,000 টাকা দিয়েও কেউ নিবে না। আতরে ব্যবসা করতেন আর ওই কি বলে টুপি বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতেন। বলবেন তাহলে গরিব মানুষ, গরিব কিসে? ওনার কাছে লক্ষ লক্ষ টাকা আসতো প্রতিদিন, মানে মুরিদের অভাব নাই, লক্ষ লক্ষ টাকা ওনার সামনে। তাহলে নিতে পারতেন না? ওইটা তার তো হক না। উনি বোঝেন যে আমার কি দরকার এগুলো। উনি হক আতরে মসজিদ বানাইছেন, গরিব মানুষের পিছনে দান করছেন, এমনিই তো বোঝেন শায়েখ আহমদুল্লাহ কত কোটি কোটি টাকা তার কাছে আসতেছে। 1 টাকার দুর্নীতিও আপনি বাইর করতে পারবেন। আমি মন থেকে বলতে পারি, সাহস নিয়ে, ওনার মৃত্যুর আগে ওনার সম্পর্কে বাস্তব ভিত্তিক কোনো তথ্য উপস্থাপন করতে পারবেন না যে কোটি কোটি টাকা 1 টাকার দুর্নীতি হয়েছে। উনি পয়সা শুদ্ধ লিখে দেন, সবসময় অনলাইনে এগুলো প্রকাশ করেন যে কত টাকা খরচ হলো, কীভাবে খরচ হলো, সবগুলো ডকুমেন্ট থাকে। তাহলে আলেমদের সমাজে আসলে দেশ নিরাপদ। আল্লাহ পাক যেন এগুলো বোঝার তৌফিক দান করে। আমি কিন্তু কোনো দলের বিরুদ্ধে বলতেছি না, সবাই আমার কাছে ভালো, এটা বোঝা লাগবে। আমি চাই যে আমরা সবাই মিলে একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ কায়েম করব। এইটাই চাই। যেই ক্ষমতায় আসুক, যেই করুক, আমরা কোনো দুর্নীতি প্রশ্রয় দেবো না। যদি অন্য দলও ক্ষমতায় আসে আসুক, কিন্তু দুর্নীতি করলে 2 হাত দিয়ে বাধা দেবো, এটা মনে রাখেন। এটা জীবন গেল আর থাকলো, এটাই তো উচিত। আপনি কেন দুর্নীতিকে প্রশ্রয় দেবেন? যেই আসুক ক্ষমতায়, দুর্নীতি অবশ্যই প্রশ্রয় দেওয়া যাবে না। আর দুর্নীতি যদি করে আমরা তাদের সাথে নাই।